বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কোরআনের শক্তিতে 1000 মুআক্কেল হুজুর এই ছেলেটার চোখের সামনে দ্রুত হাজির হন। আমিন। তো ইনশাআল্লাহ দেখো আমাদের হুজুর আসতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন? বিসমিল্লাহির রহমান। আমিন। যারা শয়তান তাদের পোশাকগুলো কালো হয়ে গেছে, যারা শয়তান তাদের পোশাকগুলো কালো হয়ে গেছে। এই দেখেন তো, এই যারা শয়তান তাদের পোশাকগুলো কালো হয়েছে তারা চলে যান, যারা শয়তান তারা চলে যান, আর যারা সম্মানিত মুআক্কেল হুজুর তারা থাকেন। কালো পোশাকওয়ালা চলে যাচ্ছে। তুমি বলো যে তোমরা চলে যাও। চলে গেছে। আচ্ছা, এখন হুজুরদের সালাম দাও তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরে কি বলে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বলো হুজুর আপনারা সকলে কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলে? আলহামদুলিল্লাহ। তুমি কি হুজুরদের পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছ? ইনশাআল্লাহ দেখো পরিষ্কার হয়ে গেছে। সম্মানিত মুআক্কেল হুজুর, আমি আপনাদেরকে বলতেছি যে আমার একটা রুগী, যে রুগীটা এতক্ষণ আপনাদেরকে দেখতেছে, এই রুগীটার নাম নূরজাহাদ। ছেলেটার নাম নূরজাহাদ, পিতার নাম রিপন রিপন তার মায়ের নাম হচ্ছে ছেলে মোহাম্মদ লাকি। এখন এই মুহূর্তে ছেলেটা আছে তারাকান্দি, থানা শেরপুর, জেলা শেরপুর। এই ঠিকানায় চলে যান, এই নূরজাহাদের কাছে চলে যান। ইনশাআল্লাহ দেখো তোমার কাছে ওরা আসতেছে। হাইটে আইতেছে না ওরাল যাইতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ দেখো ওরাল দেয়া যাইতেছে হুজুররা। ওরাল দিয়ে তোমার কাছে আসলে আমাকে বলবো। সম্মানিত মুআক্কেল হুজুর, এই ছেলেটাকে দেখেন, একদম ছোট্ট বাচ্চা। তার তার রাতের বেলা মেয়ে রূপ হইয়া এমন ভাবে স্বপ্ন দোষ হয়, তারপর তার গুপ্তাঙ্গ থেকে বীর্য পর্যন্ত বের করে। এগুলাকে ধরেন, যারা যারা এগুলা ঘুমের মধ্যে এই স্বপ্ন দূরগুলা করায় তাদেরকে ধরেন। এই ছোট্ট বাচ্চাগুলোকে, এই জিন্নাতগুলোকে খুব সমস্যা করতেছে। ধরেন, ধরতেছে। কোন জায়গা থেকে ধরতেছে? তোমার বাড়ি থেকে না তোমার মাদ্রাসা থেকে? কোন জায়গা থেকে? তুমি কি দেখতে পাচ্ছ? তোমাকে কেউ শিখাই দিছে না তুমি দেখে দেখে বলতেছো? ও, বলো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ধরেন 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 ধরেন, তাদেরকে ধরেন। ধরছে? কয়জনকে ধরছে? যেটা বাঁধেন, খুজুলো খাগুলো জিঞ্জির দিয়ে বাঁধেন। বান্ধিছে? কয়জনকে বান্ধিছে? হ্যাঁ, আচ্ছা চলো না। ইনশাআল্লাহ দেখো, দেখতে পাচ্ছ কয়জন বান্ধিছে? দেখো তো, 10 জন। এগুলো কি মহিলা না পুরুষ? মেয়ে। এই
এই তোরা হিন্দু না মুসলিম কি কয়? মুসলিম। হ্যাঁ সঠিক মতন বল। ওমাকার আল্লাহ। মুসলমান হলে তাদের পোশাকগুলো সাদা হয়ে যাবে, আর হিন্দু থাকলে তাদের পোশাকগুলো কালো হয়ে যাবে। দেখো তো তাদের পোশাকের রং কি? কালো। কালো। এই তোরা হিন্দু হয়ে কেন মুসলমান বললি? কি বলে? মিথ্যা বললি কেন? একটা ছোট বাচ্চা একটা মাদ্রাসায় পড়ে, তোরা এরকম করস কেন? কতদিন যাবত করতাছ? কি কয়? এক সপ্তাহ। নূরজাহাত তোমার সাথে কি এক সপ্তাহ ধরে হইতেছে না আরো বেশি? এক সপ্তাহ 2 দিন হলো। এই তোরা আরো বেশি দূরে করতেছ, তোরা এক সপ্তাহ কেন বললি? আর এই এই বাচ্চাটার সাথে এইরকম ভাবে শুরু করছস কেন? কেন বল। তোর কি এই বাচ্চাটার থেকে কোনো সমস্যা করছে? কোরআন তেলাওয়াত করতে দেশ না, বাচ্চাটার অপমাননা করার, সকলে পোলাপান মিলে সবাই অপমাননা করে। এই ছেলেটার আমি মহব্বত করি, মাদ্রাসার মধ্যে এই ছেলেটার মহব্বত করি, আর তুই এইরকম করস কে? হ্যাঁ। আর বিশেষ করে হচ্ছে আলহামদুলিল্লাহ, এই তোরা এই ছেলেটার কাছ থেকে চলে যাবি না এই ছেলেটাকে পছন্দ করস? তোরা বল। কি বলে? চলে যাবে। তোদের কি কেউ পাঠাইছে না তোরা ইচ্ছা করে আসছস? কি বলে? ইচ্ছা করে। সম্মানিত মহকিল, এদেরকে পিটাই নিয়ে বন্দি করে দেন। এদেরকে পিটাই নিয়ে বন্দি করে দেন। বন্দি করতেছে। এর শরীর থেকে সমস্ত জিনিসগুলো জাদু কুফরি ব্ল্যাক ম্যাজিক নফসের মধ্যে এবং কি ইয়ার মধ্যে যত জাদু কুফরি গুলো আছে সমস্ত ওগুলাকে পুইরা দেন। ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার, আর এই জিনগুলাকে বন্দি করে দেন। বন্দি করতেছে। বন্দি করছে। এই ছেলেটার মধ্যে যে জিনগুলাকে আসর আছে, আসর থেকে এই ই করে দেন, ছোটায় দেন, যে কোনো জিন্নাতে যেন এই ছেলেটাকে আসর না করতে পারে। একটু রোকায়া করে দেন, একটু জারফুক করে দেন এই ছেলেটাকে। হুজুর একটু জারফুক করে দেন। দেখো তোমাকে জারতেছে, তুমি কি দেখতে পারতেছো? আচ্ছা, জারফুক করা শেষ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত মহাকলজন, আমি একটা ঠিকানা বলতেছি। নাম হইতেছে জসিমউদ্দিন। নাম হচ্ছে জসিমউদ্দিন। পিতার নাম হাশেম, আবুল হাশেম। মায়ের নাম হচ্ছে শামসুন নাহার। তার জন্মস্থান হচ্ছে নারায়ণপুর থানা, রামগঞ্জ জেলা, লক্ষ্মীপুর। এই ঠিকানায় চলে যান। এই ঠিকানায় আপনারা চলে যান। আমার রুগী জসিমউদ্দিনের কাছে চলে যান। যাইতেছে হুজুররা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দেখো ওরাল দিয়ে যাইতেছে ইনশাআল্লাহ। যাইতেছে, যাই পৌঁছেছে জসিমউদ্দিনের কাছে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ যাই পৌঁছেছেন। জসিমউদ্দিন এই মুহূর্তে কি করতেছে? দাঁড়ায় আছে না বসে আছে? ঘরের মধ্যে না বাহিরের মধ্যে না বাজারের মধ্যে? বাজারে। চায়ের দোকানে না? চায়ের দোকানে আছে না কোন জায়গায় বসে আছে দেখো তো? চায়ের দোকানে। উনি কি বিড়ি সিগারেট খায়? বিড়ি খাইতেছে কি না খাইতেছে না? ও আচ্ছা। তুমি কি দেখতে পাচ্ছ? আচ্ছা। সম্মানিত মহাকাল হুজুর, এই জসিমউদ্দিনের জন্য তার একটা নতুন স্ত্রী এই কি করছে? জাদু কুফরি করছে।
অর্থাৎ 3টা মেয়ে আছে, মেয়ে বউ থাকতেও তার শরীরের মধ্যে যে জাদু কুফরিগুলো আছে এগুলাকে উঠাই দেন, এগুলাকে তার শরীর থেকে কাইটা দেন। আমি গতকালকে খুব চেষ্টা করছি, পাই নাই। তার শরীর থেকে জাদু কুফরিগুলা কাইটা দেন, যাতে তার প্রথম স্ত্রীর কাছে চলে আসে। সমস্ত জাদু কুফরি ব্ল্যাক ম্যাজিক জাগ আছে, তাকে যে খারাপ কিছু দিয়ে খাওয়ানো হয়েছে বা অন্যান্য জাদু করে তার বশ করে ফেলানো হয়েছে, তাই বশটা সমস্ত জিনিস কাইটা দেন, তার 3টা সন্তানের কাছে যেন চলে আসে। তার 3টা সন্তান, যেমন ওই যে জিনিয়া, আফরুজ, তার মায়ের নাম জোহরা, জিনিয়া এবং জোহরার কাছে যেন চলে আসে এই জসিমউদ্দিন। এই ব্যবস্থাটা করে দেন, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক্ষুনি। তাকে দেন তো কি ওষুধ করা হয়েছে, কি দিয়ে ওষুধ করা হয়েছে বলেন। কুফরি করা হয়েছে, কুকুরগুলো কেটে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা কালামের মাধ্যমে সমস্ত জাদু দূর করে ধ্বংস করে দিন, আমিন। কাছতে কি হুজুররা পুরা সারখার করে দেন, ধরে দেন তাকে, ঘাড় ধরে, ঘাড় ধরা এই তার সন্তান জিনিয়া আফরোজ এবং তার স্ত্রী জোহরা বেগম, এই দুজনের কাছে যেন সে দ্রুত চলে আসে, তার স্বামী, তার সন্তান এবং স্ত্রীর কাছে দ্রুত চলে আসে। আসবে সম্মানিত মহল, এই ছেলেটা, এই যে জসিমউদ্দিন কি তার স্ত্রী জোহরা বেগম এবং তার মেয়ে জিনিয়া, এনার কাছে গিয়ে আসবে বাড়িতে, তাদেরকে ওই মেয়েটাকে লাত্তি মেরে চলে আসবে। কবে আসবে? সত্য কথা বলবেন, আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলবেন। 1 সপ্তাহের ভিতরে যেন তার স্বামী যেন তার কাছে চলে আসে, এই জসিমউদ্দিন যেন জিনিয়ার কাছে চলে আসে এবং তার স্ত্রী জোহরার কাছে চলে আসে, আর অন্যান্য মেয়েদেরকে লাত্তি মেরে দিয়ে চলে আসে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলছে। আচ্ছা আচ্ছা, সম্মানিত মহকিল হুজুর, আলহামদুলিল্লাহ। আমি এই জসিমউদ্দিনের শরীরের মধ্যে যা কিছু আছে, খাওয়ানো, পেটের মধ্যে যে খাওয়ানো ওষুধগুলো আছে, তার শরীরের মধ্যে তাবিজ কবজ থাকে, তাবিজ কবজগুলো নষ্ট করে দেন। তার খাওয়ানো ওষুধ থাকলে পেট থেকে বের করে দেন, জলদি, তাড়াতাড়ি, এক্ষুনি বের করতেছে। আচ্ছা।